নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা নতুন ধরনের রেসিপি, যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয়, গুড়ের রসগোল্লা। আমি যেইভাবে গুড়ের রসগোল্লা তৈরি করেছি, আপনারাও যদি সেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রসগোল্লা তৈরি করেন, তাহলে দেখবেন রসগোল্লা খুব নরম এবং তুলতুলে হবে এবং খেতেও খুব টেস্টি হবে। এই ভিডিওর মাধ্যমে এই রেসিপিটি খুব সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে ভিডিওটি, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অনেক 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 শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক গুড়ের রসগোল্লা আমি কিভাবে তৈরি করি। গুড়ের রসগোল্লা বানানোর জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো ছানা। তাহলে চলুন প্রথমেই আমি দুধ থেকে ছানা প্রস্তুত করে নিই। ছানা তৈরি করার জন্য গ্যাসের হাই ফ্লেমে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এরপরে দুধটা আমি ভালো মতো গরম করে নেব। দুধটা ভালো মতো ফুটে উঠলেই এর সঙ্গে আমি অ্যাড করব পাতিলেবুর রস। আমি এখানে লেবুর রস অ্যাড করেছি। আপনারা যদি চান ছানা কাটার পাউডার বা ভিনিগারও ইউজ করতে পারেন। আমি একসঙ্গে পুরো লেবুর রসটা দিয়ে দিইনি, 3টে স্টেপে ভাগ করে করে পাতিলেবুর রস অ্যাড করেছি। এইভাবে যদি কম কম করে বারবার পাতিলেবুর রস অ্যাড করা যায়, তাতে ছানা খুব ভালো মতো কাটা হয় এবং পরিমাণ মতো পাতিলেবুর রসটা এখানে অ্যাড হয়। এরপর ভালো মতো লেবুর রস দুধের সঙ্গে মিশিয়ে নেব এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোতে রাখবেন। দেখুন বন্ধুরা, ছানা খুব ভালো মতো কেটে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এবং একটা পাতলা কাপড়ের সাহায্যে ছানা আমি এখানে জল থেকে আলাদা করে নেব। এখন আমি ছানা থেকে সমস্ত জলটা ভালো মতো নিংড়ে নেব। এই জলটা অবশ্যই আপনারা না ফেলে সংরক্ষণ করে রাখতে পারেন, পরে আবারও ছানা কাটার সময় এই জলটা ব্যবহার করতে পারেন। এরপর আমি নর্মাল ওয়াটার দিয়ে ছানা ভালো মতো ধুয়ে নেব। যেহেতু আমি এখানে লেবু অ্যাড করেছিলাম ছানা কাটার সময়, তাই যাতে ছানাটা টক না লাগে তার জন্য আমি ভালো মতো জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি। যদি আপনারা ছানা কাটার জন্য ছানা কাটার পাউডার অ্যাড করেন, তাহলে আর ছানা ধোয়ার কোনো প্রয়োজন নেই। ছানা ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে আমি ভালো করে জলটা নিংড়ে নেব। মিষ্টি বানানোর জন্য আমি এই সমস্ত ছানাটা ভালো মতো একটা পাত্রে মেখে নেব। ছানা মাখার জন্য এখানে আমি অ্যাড করেছি 1 টিস্পুন মতো ময়দা এবং 1 টিস্পুন মতো সুজি। ময়দা খুব সামান্য অ্যাড করেছি। যদি এখানে ময়দার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ছানা শক্ত হয়ে যাবে এবং খুব ভালো স্পঞ্জি হবে না। ছানাটা অবশ্যই হাতের এই অংশটির সাহায্যে ভালো মতো মেখে নেবেন। আপনারা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যেও ছানা ভালো মতো ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু তাতে খুব একটা ভালো রসগোল্লা হয় না। মিষ্টির দোকানে দেখবেন যারা মিষ্টি বানান তারা কিন্তু হাতের সাহায্যেই ছানাটা ভালো করে মেখে নেন, তবেই কিন্তু মিষ্টির টেস্টটা এত ভালো হয় এবং এত নরম হয়।
তাই আমিও এখানে হাতের সাহায্যেই ছানাটা খুব ভালো মতো মেখে নিলাম। একটু সময় ধরেই আপনারা ছানাটা অবশ্যই মাখবেন। এবারে দেখুন ছানাটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ছানা মাখার পর যদি হাতে এইভাবে তেল লেগে থাকে তাহলে বুঝবেন ভালো মতো ছানা মাখা হয়ে গেছে। এবার এই ছানার ডো থেকে আমি কয়েকটা ছোট ছোট ছানার লেচি কেটে ফেললাম এবং ছানার ওই ছোট ছোট লেচিগুলো দিয়ে ছানার কয়েকটা বল বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই সাইজ অনুযায়ী লেচিগুলো কাটবেন, কারণ চিনি এবং গুড়ের রসে যখন মিষ্টিটা ডোবানো হবে তখন কিন্তু এর সাইজ ডবল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত লেচিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। সিরাপ বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি এবং 1/3 কাপ পরিমাণ গুড়। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি। এবং ওই একই কাপে 3 কাপ পরিমাণ জল এখানে আমি অ্যাড করলাম। এখন আমি এই চিনি, জল এবং গুড় ভালো মতো একসঙ্গে মিশিয়ে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। এরপর গ্যাসের হাই ফ্লেমে সিরাপটি ভালো মতো ফুটিয়ে নেব। মিনিট 3 পর সিরাপটি ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত ছানার বলগুলো একে একে করে। এখন আমি এটিকে গ্যাসের হাই ফ্লেমে 10 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেব। দশ মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা খুন্তির সাহায্যে মিষ্টিগুলো উল্টে পাল্টে দেব। ছানার বলগুলো যেই সাইজের ছিল মিষ্টিগুলো কিন্তু এখন তার দ্বিগুণ সাইজের হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনারা বুঝতে পারবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রাখবো এবং আবারও 10 মিনিট আমি এটিকে হতে দেব ঢাকা দিয়ে। দশ মিনিট হয়ে গেছে। এরপর আমি আবারও এই মিষ্টিগুলো উল্টে নেব। আমি প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট, মিডিয়াম ফ্লেমে 10 মিনিট এবং লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট, মোট 3টি ধাপে 10 মিনিট 10 মিনিট এবং 12 মিনিট করে মিষ্টি ভালো মতো সিরাপে ফুটিয়ে নেব। যেহেতু সিরাপটি একটু বেশি ঘন হয়ে গেছে তাই আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করলাম, না হলে সিরাপটি ভালো মতো মিষ্টির মধ্যে অ্যাবজর্ব হবে না। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আবারও ভালো মতো মিষ্টিগুলো উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, গুড়ের রসগোল্লা কিন্তু এখন পুরোভাবে
তৈরি হয়ে গেছে। আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটা। আর মিষ্টি প্রেমীদের এই শীতকালে তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি এখন এটাকে সার্ভ করছি। আর গুড়ের রসগোল্লা দেওয়ার পর ওপর থেকে যদি সিরাপটি এইভাবে আপনারা সাবধানে মিষ্টির ওপর দিয়ে দেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং মিষ্টি ভালো মতো সিরাপে ডুবে থাকে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।